গতকালকে আমাদের ঈদের দিনের চাইতে বেশি খুশি গিয়েছে। আজকে ঈদের পরের দিন যেরকম খুশি, আমাদের ঠিক সেই রকম খুশি লাগতেছে। ভাইয়া এই ধানের শীষকে আমরা কিন্তু যেদিন থেকে আমি বিএনপি নামটা শুনেছি, যেদিন থেকে বিএনপি বুঝতে পেরেছি শহীদ জিয়ার আদর্শকে বুকে লালন করেছি, সেই দিন থেকে ধানের শীষ হাতে নিয়েছি। সেই দিন থেকে এই ধানের শীষ হাতে নিয়ে রাজপথে লড়াই করেছি, যুদ্ধ করেছি ভাইয়া। আজকে ভাইয়া মন খুলে, মানে কোনো ভয় আতঙ্ক কোনো কিছু নেই আমাদের। সেই নির্দ্বিধায় স্বাধীন বাংলাদেশে আজকে ধানের শীষ হাতে নিয়ে ভাইয়ার জন্য অপেক্ষা করছি। এটা আমাদের জন্য মানে কি বলবো, আসলে এটা মানে স্বপ্ন, মনে হচ্ছে এখনো স্বপ্ন দেখছি, স্বপ্নে আছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে প্ল্যান, এগুলো কিন্তু আমাদের 31 দফার মধ্যেই দেওয়া আছে। উনি কিন্তু 31 দফা 5 তারিখের পরে করেনি, এই 31 দফা কিন্তু অনেক আগে থেকেই করে রেখেছে, সেটা বাস্তবায়ন করেছে 5 তারিখের পরে। কিন্তু ভাইয়া এটার যে পুরো বাস্তবায়ন, এটা ইনশাল্লাহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ক্ষমতায় এসে সরকার গঠন করে ইনশাল্লাহ এগুলো বাস্তবায়ন করবে। আসলে ভাইয়া এই নমিনেশনের ব্যাপারটা সম্পূর্ণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপর ডিপেন্ড। উনি যেভাবে বলবেন, ধানের শীষ যার হাতে আমরা কিন্তু তার নির্বাচন করব। কারণ এখানে দলমল নির্বিশেষে আমাদেরকে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। সেটা যার হাতেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিবে, আমরা তার হয়ে কাজ করবো এবং এটাই আমাদের করতে হবে। দুর্নীতি আসলে ভাইয়া এটা তো স্বাভাবিক, আমাদের অপোজিশন যেই পার্টিগুলো আছে এটা তো স্বাভাবিক, তারা আমাদের পিছনে লেগে আছে। আমরা যা না করি আমাদের নামে সেটা করে দেয়, এটাই নিয়ম ভাইয়া। আর এতে কিন্তু আমাদের বিন্দু পরিমাণে কোনো হেডেক নাই, আর আমরা এতে ভয় পাই না। কারণ আমরা কিন্তু রাজপথে আছি, তারেক ভাইয়ের পিছনে পুরো বাংলাদেশ আছে, সেটা প্রমাণ গতকালকেই আপনারা পেয়েছেন। আর এই পুরো বাংলাদেশ ভাইয়ার পিছনে থাকবে, আর এই পুরো বাংলাদেশ ভাইয়ার হাতকে শক্তিশালী করবে ইনশাল্লাহ। আগামীর বাংলাদেশ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুন্দর সুষ্ঠু একটা বাংলাদেশ উপহার দিবে এই বাংলাদেশের জনগণকে ইনশাল্লাহ।